ক্লাস 12 বাংলা শিকার। তোমরা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা সবাই শোনো আর সবাই লেখো। সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও, লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তাতে আমার ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে। আমি প্রচুর প্রশ্নের উত্তর তোমাদেরকে বোঝাবো। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। শিকার কবিতাটিতে যে ঋতুর ছবি ফুটে উঠেছে সেটা হলো শীত ঋতু। শিকার কবিতা ক্লাস 12 বাংলা, ক্লাস 12 বাংলা শিকার। শিকার শিকার কবিতায় যে ঋতুর ছবি ফুটে উঠেছে সেটি হলো শীত ঋতু। শিকার কবিতাটি শুরু হয়েছে ভোরের ছবি দিয়ে। ভোরের আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো নীল। কোমল নীল রং ছিল ঘাস ফড়িংয়ের দেহের। ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল রং হয়েছে ভোরের আকাশের। চারদিকে পেয়ারা ও নোনার গাছ কেমন? সেটা টিয়ার পালকের মতো। চারদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতন সবুজ। এখানে সবুজ রংটি বলতে কি বোঝায়? নিসর্গের প্রাণময়তার প্রতীক বোঝায়। এখন আকাশে রয়েছে কি আছে? আকাশে একটি তারা। একটি তারা আকাশে রয়েছে। এই তারাটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পাড়াগার বাসর ঘরের গধূলি মদির মেয়েটির সঙ্গে। পাড়াগার বাসর ঘরের মেয়েটিকে মনে হয়েছে গধূলি মদির। হাজার হাজার বছর আগে মুক্তা রেখেছিল কে? মিশরের মানুষই। মিশরীয় মানবী তার বুকের মুক্তা আমার নীল মদের গিলাসে রেখেছিল। কবে? হাজার হাজার বছর আগের এক রাতে। হিমের রাতে শরীর উষ্ণ রাখবার জন্য আগুন জ্বালিয়েছিল তারা দেশওয়ালিরা। হাজার হাজার বছর আগে মুক্তা রেখেছিল মিশরের মানবী। সারা রাত মাঠে যে আগুন জ্বলেছিল তার রং কেমন? মোরগ ফুলের মতো। সারা রাত মাঠে যে আগুন জ্বলেছিল তার রং মোরগ ফুলের মতো। আর হাজার হাজার বছর আগে মুক্তা রেখেছিল কে? মিশরের একজন মানবী। সারা রাত কারা মাঠে আগুন জ্বলেছে? দেশওয়ালিরা। দয়াকা তার বসে ওকা 29 আঁকা লয়হস্যি দয়াকা দেশওয়ালিরা। ভোরবেলা আগুন জ্বলছিল কোথায়? শুকনো অশ্বত্থ পাতায়। সূর্যের আলোয় তার রং কুকুমের। কয়হস্য ময়কারা কুকুমের মতো নেই। কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কেমন? দেশওয়ালিদের। দয়াকা তার বসে ওকা 29 আঁকা লয়হস্যি দয়াকা রা। দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং হলো রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। শিকারের ঘটনাটি ঘটেছিল কখন? কোন সময়? ভোরে। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? বন ও আকাশ। সারা রাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল কার হাত থেকে? চিতা বাঘিনী। আর ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? বন আর আকাশ। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কে? বাদামি হরিণটি। কোথা থেকে কোন অব্দি ঘুরছিল? সুন্দরী বন থেকে অর্জুনের বন পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তাকে কে তাড়া করেছিল? চিতাবাঘিনীর ভয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার নেমে এসেছিল কোথায়? রাতে সুন্দরী আর অর্জুনের বনে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার নেমে এসেছিল। এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে? এই ভোরের জন্য অপেক্ষা করছিল একটি সুন্দর বাদামি রঙের হরিণ। ভোরের আলোয় নেমে এসেছে বাদামি হরিণ। ভোরের আলোয় বাদামি হরিণটি নেমে এসেছে। কচি বাদামি লেবুর সঙ্গে তুলনা করা হয়েছে কি? সবুজ ঘাসকে। সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় প্রথমে নেমে সে বাদামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তাহলে সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে প্রথমে কি করলো? সেই বাদামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বাদামি হরিণের জলে নামার কারণ কি ছিল? ঘুমহীন ক্লান্ত শরীরটাকে দেওয়া। সে সারা রাত ঘুমায়নি। চিতাবাঘিনীর ভয়ে সে আদষ্ট হয়েছিল। তাই সেই ঘুমহীন ক্লান্ত শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য, আবেশ দেওয়ার জন্য সে বাদামি হরিণটি জলে নেমেছিল। স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। বলার অর্থ সকালের আলোয় জীবনী শক্তির আহরণ করার জন্য। তাই হরিণটি জলে নেমেছিল কেন? স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। এর অর্থ হলো সকালের আলোয় তার জীবনী শক্তিকে আহরণ করার জন্য।
নদীর জলে নামার আগে হরিণের শরীরটা কেমন ছিল? নদীর জলে নামার আগে হরিণের শরীরটা ছিল, সে সারা রাত্রি ঘুমায়নি, তাই ঘুমহীন ক্লান্ত বিহ্বল। কিন্তু যখন সে জলে নামলো তখন তার মধ্যে একটা স্রোতের মতো একটা আবেশ তার মধ্যে এলো। হরিণের বিস্তীর্ণ উল্লাস পাওয়ার কারণ কি? হরিণের বিস্তীর্ণ উল্লাস পাওয়ার কারণ হলো চিতাবাঘিনীর হাত থেকে সে পরিত্রাণ পেয়েছিল। নীল আকাশের নিচে হরিণটি জেগে উঠেছিল কিসের মতো? নীল আকাশের নিচে হরিণটি জেগে উঠেছিল সূর্যের সোনার বর্ষার মতো। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।